আপনি মুসলিম নিজেকে দাবি করে যদি আপনি শিরিক বিদআত মুক্ত না থাকতে পারেন, তাহলে ওই মুসলিম পরিবারে বা মুসলিম নাম নিয়ে ও মুসলিম দাবি করে কোনোই উপকার হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দেখবেন যে ব্যক্তি মাজারে চাচ্ছে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে, মাজারে সেজদা করছে, সেও নিজেকে মুসলিম বলে যে আমি মুসলিম, বলে না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে শিরিক বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো দরবারে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া। আপনার বাচ্চা হচ্ছে না, আপনি মাজারে গিয়ে চাচ্ছেন, বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ, তাই না? তাহলে যে বাচ্চা ওই কবরে যে শুয়ে আছে তার কাছে চাচ্ছে, সেও নিজেকে মুসলিম বলছে, বলছে না? তাহলে সে মুসলিম আছে? নাই। এজন্য আপনাকে বলছি যে মুসলিম হলে হবে না, আপনাকে প্রকৃত মুসলিম হতে হবে, অর্থাৎ শিরিক বিদআত মুক্ত মুসলিম হতে হবে, তাওহীদ পন্থী মুসলিম হতে হবে। যে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল সকলকে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন।